মধ্যে খাবার নাই, আজকে না খাইয়া যে আপনারা মাহফিলের মধ্যে বসছেন, আমার কাছে যে কত সুন্দর লাগতেছে আমি বুঝাইতে পারতাম না। খাওয়ার নাই, বাড়ি ঘরের খবর নাই, আরে বাবা কাজকর্ম বালাইয়া এমন সুন্দর মাহফিল স্বাভাবিকভাবে হই না রে বাজান। আমি যেমনে রুটিনটা করছি এমনি আপনারা বইয়া রইছেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। বাজান আমি শেষ বক্তা তো, আমি অনেক চিল্লাইতে পারতাম, কিন্তু মায়ালয় বাড়িতে যান যেন এই মাহফিলটার দোয়ার উসিলা যদি এলাকার গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেন, আমিন করতে গেলে। আর একটা গজলের বই আছে, বইটা নিয়ে আপনারা আম্মারে দিবেন, খুশি হইব। আমার এক মুরিদি নিয়ে আইছে 50 টাকা করে বিক্রি করে, একটু সবাই নিয়ে তারা আপনার মার কাছে দিবেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আল্লাহ আল্লাহ গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, হাত দিলে হাত দিলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল ভাইরে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আবার আরো জোরে আল্লাহকে রাখ দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। হাই রে, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? সত্য। দান করলে লাভ আছে না নাই? আছে। মসজিদে গিয়ে পয়সা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় কি যায় না? যায়। আমার দেশের মানুষের কি যে রোগ হইছে, দিন যত যাইতেছে বাজার সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মানুষের সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মহিলার সংখ্যাও বাড়তেছে। এটা কিন্তু সাধারণ আলামত না, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক কিনা কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না ঠিক কিনা এই জন্য আমার নবী বলে ও উম্মত যৌবনকালে যার ইবাদত বেশি আমার আল্লাহ তার আরশে আজিমিতে ছায়া দিয়ে দিবে আর 3 নম্বরে হলো আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দেয় ধরুন একটা মানুষ দরজা জানালা লাগাইয়া মদের বোতলটা হাতে নিছে মদের বোতলের ঢাকনাটা খুললা মুখে দেওয়ার সময় সে বলতেছে আমারে কেউ দেখে না আমাকে আমার আল্লাহ দেখতেছে এই ডরে যারা মদের বোতল ফলায়া দেয় আল্লাহর ডরে যারা পাপ কাজ ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর হেদায়েতের মালিক কে এরপর আমার নবী বলেন আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে ওরা কারা জানোনি যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে যারা নবীর জন্য কাউকে ভালোবাসে আরে আমি তাহিরি আপনাদেরকে এমনি ভালোবাসি না আপনাদের সম্পদ দেখে ভালোবাসি না একমাত্র আপনার অন্তর নবীর মহব্বত আছে দেইকা আমি আপনাকে ভালোবাসি আল্লাহর মহব্বত আছে দেইকা আপনাকে আমি ভালোবাসি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে ফিলিস্তিনকে আমরা তাদের সম্পদ দেখে ভালোবাসি না ফিলিস্তিনকে আমরা তাদের টাকা পয়সা দেখে ভালোবাসি না একমাত্র ফিলিস্তিনকে ভালোবাসি ওরা আমার আল্লাহ এবং নবীরে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন যারা কি করে জানেন যারা আল্লাহ এবং নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন কিছুক্ষণ পরে আসরের নামাজের আজান হবে 5টায় আসরের নামাজের জামাত হবে আপনার এলাকায় কয়টায় 5টায় এখন জামাতের সময় আছে আধা ঘন্টা কয় ঘন্টা তো এই আধা ঘন্টা তো কিছু না কিছু কেউ না কেউ কথা বলতে হবে না আচ্ছা সর্বশেষ বক্তা হিসাবে আমি এখন আপনাদেরকে নিয়ে আসর পর্যন্ত কথা বলবো জামাতের টাইমে 5 মিনিট মাইকটা বন্ধ রাখবেন শুধু বক্সগুলো চালাবেন জামাতের পর আমি আবার 15 মিনিট কথা বলবো অথবা 20 মিনিট তারপরে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এখানে আসরে জামাত করব একটা মাহফিল তো এটা তো প্রতিদিন হবে না হবে তাহলে আমরা এভাবেই ইনশাআল্লাহ শিডিউলটা কনফার্ম করলাম যে আমরা আসরে জামাত এখানে পড়ব যেহেতু জামাত এখানে মানুষও বেশি একসাথে পড়ব সেই হিসেবে আমরা বিকল্প সিদ্ধান্ত নিয়েছি তো আপনারা কি এতে একমত আছেন কথা বলেন একমত আছেন নাকি আবার উঠে উঠে চলে যাবেন না যেহেতু আমরা মাহফিলটা এটি গুরুত্বপূর্ণ জায়গায় এবং আল্লাহ পাকের মেহেরবানি যে বৃষ্টি বাদলা থেকে মুক্ত রেখে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমরা মাহফিল সাকসেস আবার পূর্বে দিনে আলোচনা করেছেন আপনাদের কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ আপনারা খুব কথা বুঝতে পারছেন যিনি আমার সরাসরি উস্তাদ
যিনি আমাকে অত্যন্ত আদর করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ, আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আল্লামা মুফতি আবুল কাসিম মোহাম্মদ ফজল হক হুজুর মাদ্রাসিল আলী বক্তব্য রেখেছিলেন। দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা সম্মানিত প্রধান মুফতি আল্লামা মুফতি উসমান গনি সালি সাহেব বক্তব্য রেখেছিলেন। বিশিষ্ট লেখক ও গবেষক আমার স্নেহাস্পদ আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। অনিবার্য কারণবশত যিনি আসতে পারেননি আল্লামা শাইখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব। আজকের মাহফিলের সভাপতি যিনি নিকলি উপজেলা শাখার সভাপতি কারি নূর মোহাম্মদ আল আবিদি সাহেব। সভারত্ন আউলাদে ওয়ালি আল্লামা আব্দুল কাদের শাহ বাদশাহ মিয়া লাহিন্দি সাহেব। শুভ উদ্বোধক আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য পীর কামেল শাহ সুফি আল্লামা আলহাজ শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব হুজুর, ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, উলামা আহলুস সুন্নাহ। আমার ডানে বামে আজকের এই মাহফিলকে প্রাণবন্ত করার জন্য নিকলি উপজেলার সর্বস্তরের সুন্নি জনতা আজ উপস্থিত। আমি সবার নাম নেওয়া খুব জরুরি, সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা মাহফিলে এসেছেন, আমার তো মনে হচ্ছে নিকলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তরে আজকে ঈদের মতো আনন্দ বিরাজ করতেছে। আমি গতানুগতিকভাবে একটা বাস্তব তো না বললে হয় না, না বললে বুঝবেন না। যত মাহফিলে এসেছি, কিন্তু আজকের এই প্রোগ্রামটা এত সুশৃঙ্খল এবং এত সুন্দর সাজানো গোছানো, এই সাজানো গোছানো সুশৃঙ্খলা ধৈর্যের মাধ্যমেই বোঝা যায় ইনশাআল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদের মাহফিল কবুল হতে পারে। পারে কি পারে না বলেন? ইনশাআল্লাহ কবুল করার মালিক কে? আল্লাহ। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমাকে তারা বলছিলেন খাবার খাওয়ার জন্য, আমি বলছি না, অসংখ্য মানুষ না খেয়ে বসে আছে। আমি তাদের, আমার হুজুর ওয়াজ করতেছে, প্রয়োজন আমি হুজুরের পাশে বসে যাই ওয়াজ শুনবো। মারহাবা বলেন। এখন সময় তো আর বসে থাকে না, সময় তো চলে যাচ্ছে। তা আমি যে শিডিউলটা দিয়েছি, এই শিডিউলটাকে আপনাদের অপছন্দ হয়েছে? তাহলে এখন ছায়া আছে না? কোনো গরম আছে? নিরিবিলি আপনার আমার কথাগুলো শুনেন। আমি তাহিরিকে এই এলাকায় নতুন করে চিনাইবার কিছু নাই। বিভিন্ন বিপদ আপদ, হামলা মামলা, এগুলো তো কোনো অভাব নাই। তার মানে কি আমি মাঠ থেকে পলাই গেছি? কথা বলেন, পলাই গেছি? যেখানে হাজার হাজার লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে হকের জন্য, সেখানে আমি কি হারিয়ে যেতে পারি? মৃত্যু একদিন হবে। আমার উস্তাদ যতটাই বলেছেন ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। তুমি কে, আমি কে? আরো বড় হবে আওয়াজ। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। আল্লাহ কবুল করুক, আমিন করুক। সময় যেরকম আমার কথা হবে সেরকম, হয়তো একটু গরম হয়ে যেতে পারে, কিন্তু আমি সেই দিকে নাও যেতে পারি। যদি আপনার যদি একটু বিরক্তি হন, ঠান্ডা মাথায় শেষ করে দিব ইনশাআল্লাহ। নাকি একটু যাবোই দিকে? আমি কি হারামকে হালাল বলতে পারবো? হালালকে হারাম বলতে পারবো? রাতকে দিন বলতে পারবো? দিনকে রাত বলতে পারবো? কবর একটাই, টিনের ঘর না মাটির ঘর? আরো জোরে, টিনের ঘর না মাটির ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে? আরো জোরে, তারা কি ফিরে আসছে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, খুতবা পড়লাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা কেউ যদি 40 দিন একাধারে রাতের বেলা ইশারার নামাজ পড়ে টান কাত হয়ে আমার নবীর উপরে দুরূদের মালা গলায় লাগাতে পারে, 40টা দিন ইবাদত, 40টা দিন আপনি আমলটা করবেন, এই 40 দিনের মাথায় আমার নবীর দিদার হয়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে,
যেই দিন পুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন, হীরার চাইতে দাঁড়ালো, যেই দিন মানুষ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, যেই দিন মানুষ রাস্তা দেখবে না। আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামের উপরে যেই চুলের মতো চিকন পুলসিরাতটা কায়েম করবেন, আমার আল্লাহ সেই অন্ধকার পুলসিরাতটা দুরূদের বদৌলতে আলোকিত করে দিবে। এই আলোকিত করে দেওয়ার সময় কেউ আকাশের বিজলির মতন পুলসিরাতটা পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতন পার হয়ে যাবে। তাইলে জবানটা খুলে বলেন, সেই দুরূদের মালা গলায় পরার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আমার নবী এমন নবী, যেই নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ একবার পড়ে, তার জীবনের 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, ইন্না দুআ মাওকুফ বাইনাস সামাই ওয়াল আরদ, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই দুরূদটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই দোয়াটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন আমল করার পরে, দোয়া করার পরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, এই দুরূদের বদৌলতে আমার আল্লাহ এই সওয়াবটাকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। হায় রে ও নিখিলের বাবা, এমন একটা সময় বসছি আমরা, পেটের মধ্যে খাবার নাই, বাড়ি ঘরে যাইতে মন চাই, এরপর আমরা যারা কাঁধে কাঁধ মিলে বসে আছি, আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ কি খুশি না বেজার? আমার নবী কি খুশি না বেজার? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর সময় পাশে মানুষ অনেকেই বসে থাকে, কিন্তু একটা মানুষের কষ্টের ভাগ নেওয়ার কেউ নাই। সব টাকার ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, কিন্তু কষ্টের ভাগ নেওয়ার জন্য কেউ পাগল না। এই চেয়ারকে ধরে রাখার জন্য অনেকে ঈমান বিক্রি করে, কথা কোন ঠিক কিনা? ওই ক্ষমতাকে ধরে রাখার জন্য ঈমান বিক্রি করে, আছে না নাই? এই বাংলাদেশে শেষ পর্যন্ত আমরা প্রমাণ করতে পেরেছি, বাংলাদেশের মধ্যে একমাত্র শান্তি প্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? কিভাবে প্রমাণ করেছি শুনেন। আজকে তাকায়া দেখেন, অনেক মানুষ জানি না সত্য গোপন করে বসে আছে টাকার জন্য আর ক্ষমতার জন্য। কথা কোন ঠিক কিনা? ইসলামটাকে শুধুমাত্র ব্যবহার করে ভিতরে ভিতরে শয়তানি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, এই সমস্ত মুনাফিকদের কারণে ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ কথা কয় না, কথা বললে মন্ত্রীগিরি শেষ। ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ ইসরায়েলের বিরুদ্ধে কথা কয় না, ইসরায়েলের বিরুদ্ধে কথা কইলে তার প্রেসিডেন্টগিরি শেষ। কথা কন ঠিক কিনা? আবার কিছু কিছু মোড়ল আছে, ইসরায়েলের তলে তলে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। এই আক্রমণ শুধুমাত্র ফিলিস্তিন যে শুরু এমন না, সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 80 লক্ষ ইহুদি, 200 কোটি মুসলমান আছে না নাই? কিন্তু মুসলমানদের যত ক্ষতি হয়েছে, সব সময় মনে রাখবেন, মুসলমানদের মধ্যে মুনাফিকি করার কারণে মুসলমানদের বড় ক্ষতি হয়েছে। ঠিক কিনা? এই মুনাফিক নিকলি নাই? কথা কন না কেন? আরে কথা কন না কেন? আছে না? মুনাফিক কিন্তু কাফের চাইতে আরো জঘন্য।
মুনাফিক আপনার মতো আমার মতো চলাফেরা করবে, মাথা টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ কালাম সব থাকবে, এরপর দেখবেন মুনাফিকরা এমন কাজ করবে নিজের অস্তিত্বের 12টা বাজায় দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত মুনাফিকদের কারণেই আজকে এই এত বড় ভরাডুবি। অথচ আজকে অনেকে, আমাকে তো অনেকে বলে আমি কেন এত গরম ভাষায় কথা বলি, এত গরম ভাষা কেন? আমি ফিলিস্তিনের পক্ষে সমর্থন, আমি রাজপথে আছি শুরু থেকে, যখন কেউ নামেও নাই তখন থেকে আমি নেমে গেছি। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই নামানামি নিয়েও বহুত ধরনের 2 নম্বরই চলতেছে। সুন্নিদেরকে মাইনাস করে তাদের নিজের ক্রেডিট দেখাইতে চেষ্টা করতেছে। সুন্নিদেরকে মাইনাস করা যাবে না এই দেশ থেকে, কারণ এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ গোলাপ শাহর দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, শাহ আমানতের দেশ। ওই বিদ্বেষীরা হেরে যাবে, তাদেরকে জানিয়ে দিও তোমাদের দালালদের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? আরে হাত তুলে বলে আসি না নাই? দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। গাড়ি ভাঙলি কি মনে করেন যে ঘরে পলাই যাবো? মামলা দিলে মনে করছেন যে পলাই যাবো? তাহিরিয়া 22 বছর আগে যা বলছে এখন তাই বলে। আমরা বাইজ্ঞা যাউন না ফিলান না, আমরা পলাই যাউন না ফিলান না। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি আমাদের হাতের কবজার দাম আছে। এইভাবে লারা দিয়ে বলছি টেবিলের মধ্যে এইভাবে যে আমাদের কবজার দাম আছে। আমাকে প্রশ্ন করছে কি বলতে চান, আপনি কি বুঝাইতে চান? আমি বলছি এই কবজা দিয়া, এই হাতের আঙ্গুল দিয়া কোনদিন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। কোনদিন এই সুন্নিরা হাতের কবজা দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা লেখে নাই। এই জবান এত দামি যে জবান দিয়া কোনদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা কথা বলি নাই। হাত তুলে দেখায়া দিন ভাইরা আমার, রাগ তোলাবেন না, সুন্নিদেরকে ট্যাগ লাগাই কথা বলবেন না। এটা কি গায়ের জন্য ফেমের জোর? যুবকদের বলছেন যুবক প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। আমি যখন দেখছি লোকটা বয়স্ক হতে পারে, তার মধ্যে প্রেম আছে, তিনি আসার আগে আমি তার কাছে চলে গেছি। প্রেম যেখানে শান্তি সেখানে। যোগ্যতা অর্জন করে সফলতা তোমার পিছনে পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক? সফলতার পিছনে তুমি ঘোরো না, যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার কাছে আসবে। কথা বলেন ঠিক? আমার কথার অর্থ বোঝার ক্ষমতা ওই 2 ফাতার মৌলবীদের নাই। এই জন্য অনেক সময় আমার কথা বুঝে না, বুঝে আমি অতিরিক্ত কথা বলি। ফিলিস্তিনের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? ওই মুসলমানদের পক্ষে থাকতে চাই কি চাই না? ভাত না খাইলে না খাইছি, গলা কি বন্ধ হয়ে যাবে মনে করেছেন? মোল্লা মরে যাবো তাহিরি ওই এবার এই জোরতাছে, এই জোরতাছে, এই জোরতাছে। আহা উঠতেন না, মাহফিলটা নষ্ট করেন না, করলে আমি দোয়া দিয়ে দিব বাজার। কয়া দাঁড়িয়েছে আমাকে কি আজান দিতে বলতেছেন আপনারা? আজান দিতে হবে। অনেকে যে উঠে যাচ্ছে তারা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? মারহাবা জোরে কন। নিকলি কি আমি পুরান মানুষ না নতুন মানুষ? তো নিকলি কি আমার বাপদের ওয়াজ করম না দিব? এখানে একটা পাঞ্জাবি বের করছে, যদি আজকে এটা উত্তরবঙ্গতে কি বাপটা দললাম বলে সব জায়গায় বাপ দলন জানা। এটা আমি ঘরের মানুষ, ঘরে আইছি। কথা কোন ঠিক না? পাগলা সব ঠিক রে হিসাব আর ভিডিও মোর দিস।
আজান দিতে হইব না? কারা কারা আজানের পক্ষে হাত তোলেন? হ্যাঁ, ওই দেখা রয়ে গেছে। যাক, আমি যে আজানটা দিব এটা হইল প্রশিক্ষণের আজান। কিসের আজান? প্রশিক্ষণের আজান। এই সাউন্ডটা তো ইজি না বাবা, একটু হার্ড। মানে বক্তব্যের জন্য সাউন্ড 100-100, কিন্তু ওয়াজের সুরের জন্য 100-100 হয়েছে না কেন? এটা আর একটু পাতলা করো, একটু সহজ করে দাও। হ্যাঁ হ্যাঁ, অনেক সহজ করে দাও। সবাই বলেন আল্লাহু আকবার। আর আমি যে এইভাবে শিডিউল দিয়েছি এই শিডিউলে কিন্তু ইনশাআল্লাহ থাকবে। ওকে, কোনো ভেজাল নাই তো? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দিবেন? দিবেন? এই মুহূর্তে যদি কোনো বাটফার ইসরায়েলের পক্ষ নেয় তাহলে টাইনা সিরা বানাবো। এতদিন বলছি ফিলিস্তিনের পণ্য বয়কট করতে, আর আজকে নিকলিতিকে বলবো রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফিলিস্তিনের পণ্য বিক্রি করা নিষিদ্ধ করতে হবে। আমার দেশে কোম্পানি চলতে হবে, দেশের সম্পদ দেশের মানুষের কাছে বিক্রি করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য কি বয়কট? ইসরায়েলের পণ্য কি বয়কট? আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করলাম, রাষ্ট্রীয়ভাবে যেন ইসরায়েলের পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ করে। রাজি আছেন সবাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা গো, মারহাবা। কোরআন শরীফ আছে? নাই। 15 পারা। কয় পারা? 15 পারা। ও আজান তো দিতে হবে আরো পরে। আমরা তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোরআন শরীফের 15 পারায় মসজিদে আকসার কথা আছে না নাই? আরো জোরে। এই মসজিদ কি সাধারণ কোনো মসজিদ? এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদটা এমন মসজিদ যে এই মসজিদে আল্লাহর হাবিব নিজের সশরীরে মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন। এবং গাজাবাসীর প্রতি ওই ইসরায়েলের এত আগ্রাসন কেন? আর এত বড় আগ্রাসনের ভিতরে মুসলমানদের ক্ষমতাধর রাষ্ট্র ইরান নীরব কেন? নীরব একটাই কারণ, গাজাবাসীদের ম্যাক্সিমাম হইল মাযহাবপন্থী। এই বাংলাদেশের মধ্যে যারা লামাযহাব আছে দেখবেন বহুতগুলা হুজুররা বলতেছে এটা নাকি ফিতনা। এটা ফিতনা না, এটা হলো মুসলমানদের উপর ইহুদিদের জুলুম। কথা বলেন ঠিক কিনা? জুলুমকে কেউ ফিতনা বলতে পারে? যারা ফিতনা বলে বুঝতে হবে ওরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের দালাল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলে বলি
জীবন যেহেতু পেয়ে গেছেন, জীবনটারে ভালো করে উপভোগ করেন। কারণ এই জীবনের পর এমন একটা জীবন আসবে, যে জীবনের নাম হলো আখিরাত। যে জীবনে আপনার আমার সব কিছুর হিসাব নিতে হবে। আমি কাহারো সঙ্গে দ্বন্দ্ব নাই, নেকলিবাসীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। শুধু একটা কারণে দ্বন্দ্ব, আপনারা অনেকে যারা নবীর বিদ্বেষী, নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা জান্না শুননা সত্যকে গোপন করেন, কথা বলেন ঠিক কিনা? দলিল তালাশ করলে দলিল দিতে পারেন না, শুধু বলেন আমার বড় হুজুর বলছে, এমন হুজুর বলছে। না না, আমরা এমন হুজুরের কথা মানি না, আমরা কোরআন সুন্নাহ মানি। আমার নবী, আপনার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমার নবী আরেক দলিলের মধ্যে বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। এই আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে, কোন ধরনের বাতিল টাকা খাওয়াইয়া ঈমান কিনে নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরে, ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি, হাসরের ময়দানটা সাধারণ হবে না। সব মাহফিলে কথাগুলো বলি কেন জানেননি? আজকে আমার বন্ধুর অভাব নাই, হাজার হাজার মানুষ আছে। এমন একটা সময় আসবে, আমি টাকা দিলেও এই টাইমে এত লোক আনতে পারবো না। দেখছেন না, বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে, টাকা ছাড়া একটা কর্মীও মাঠে আনতে পারে না। বোঝা গেল এই দুনিয়ায় সম্পদ আর দুনিয়ার চলাফেরার গতি যেটুকু, এটা হলো সাময়িকের জন্য। আর নবীর প্রেমের সম্পর্ক যে জায়গা, এটা হলো ইহকাল আর পরকালের জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে ভাড়া দেওয়া হয় না, হয়েছে? মাহফিল কমিটিরা ভাড়া দিছে? না না না। কেন কেন আমরা এসেছি আমরা ভালো করে জানি। এই আমি কিনে আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন আমরা করি? এই সুন্নি জামাতের মাঝে থাকলেই হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় নিবে না। এই জন্য এই ময়দান সম্পর্কে অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা আমার নবীর শাফাআতকে মানে না। এমন মানুষ আছে না নাই? আপনারা জবান খুলে বলেন, আমার নবী শাফাআত করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ। কষ্ট হবে আপনাদের? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। একটু দিকে এই বক্সটা ছাড়েন। আল্লাহ দিয়েছে, বাচ্চাদের স্মরণ নেন, বক্সের কাছে বাচ্চারা মাথা দিয়ে রাখছেন, কান্না দিয়ে রাখছেন, সিলি দিয়ে ফটো হেঁটে দেবো। এই স্মরণ নেন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, খুব মনোযোগ দিবেন, আধা ঘন্টার ওয়াজ কিন্তু গজলের ভিতরে ঢুকাইতেছি। নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? এই হাশরের ময়দান, ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলবেন, হাশরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না? মোর নবী কথা বলিবে। ইয়া রাসূলুল্লাহ, তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান,
সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীরে সম্মান দিছে কে? আইরে দুনিয়ার মানুষ বিপদে পড়লে খবর নাই না। আপনি যখন কবরে বিপদে পড়ে যাবেন, আমার নবী আছে না নাই? আপনি যখন হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন, আমার নবীর উপরে ভরসা আছে না নাই? এবার আমার নবী, আপনার নবী বলেন, যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষ কি আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, ন্যায় বিচারক, যারা সমাজের মধ্যে ঘুষ খাইয়া বিচার করে না, যারা সমাজের মধ্যে সুদ খাইয়া বিচার করে না, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন আপনারা বলেন, আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আমরা কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এই জন্য যারা ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, আরেক প্রকারের মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে দান করে। আজকের মাহফিলটা যে হয়েছে, অনেক মানুষ আপনারা দান করেছেন, আপনারা মনে করেন না দান করলে লস হয়ে গেছে। না না, যারা আল্লাহ এবং নবীর মহব্বতে দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে আরশে আজিমে ছায়া দিয়ে দেন। এরপরে আমার নবী বলে, উম্মত, হে উম্মত, যারা মসজিদদার ভালো লাগে, বাজার যারা ভালো লাগে না, যারা মসজিদটা বড় ভালো লাগে, বাজার তারা ভালো লাগে না, এই প্রকার মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আমাদের নিকলি গ্রামে দেখবেন ধান খেতে বহুত মুরব্বীরা এখনো ক্ষেতের মধ্যে আসে না নাই? দান লইতে লইতে চেহারাটা কালা হয়ে যায়। যখন আসরের নামাজের আজানটা হয়, কোমরে গামছাটা খুললা গড়ের পানি দিয়া উযু কইরা নামাজের জন্য আইলের মধ্যে গামছাটা বিছাইয়া দে। লোকটা যদিও কালা, কিন্তু লোকটা যখন মারা যায়, তার চেহারাটা নূরে ঝলমল করে, ঠিক কি না? এমন মানুষই জানাজার মাঠে দেখা যায় কে যায় না? হাই রে, আজকেও তো আমি ঘুম থেকে ওঠার পরে এমন একটা সংবাদ শুনলাম, আমার সহযোদ্ধা আল্লামা পীরে তরিকত আল্লামা আসাদুজ্জামান আল কাদরি সুলতান কাদরিয়া দরবারে বিশ্বাস সাহেব, উনার মমতাময়ী আম্মাজানকে নিয়ে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিল, আইসিইউতে আছে, হসপিটালে আছে, স্ট্রোক করেছে। কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে শুনলাম তার মমতাময়ী আম্মাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। যাইতেছি ওয়াজ করতে যায়, যদি আমার মৃত্যু হয়ে যায়, অন্তত বলতে পারবো ভালো একটা কাজে রওনা দিয়ে আমার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের হাজার হাজার মানুষ দোয়া করি, আল্লাহ যেন আল্লামা আসাদুজ্জামান আল কাদরি হুজুরের আম্মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে, বলুন আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আরে আজকে হয়তো আমি ওনার মৃত্যুর সংবাদ শুনেছি, একটা মায়ের মৃত্যুর সংবাদ শুনেছি, এমন তো হতে পারে আমার সন্তান তার বাবার মৃত্যুর খবর শুনতে পারত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলটাকে বিনোদন মনে করবেন না, জাস্ট একটা ওভারটাইম মনে করবেন না, মনে করবেন ওয়াজ মাহফিলটা আমার নাজাতের উসিলা হতে পারি। আজকে না খাইয়া যে আপনারা মাহফিলের মধ্যে বসছেন, আমার কাছে যে কত সুন্দর লাগতেছে আমি বুঝাইতে পারতাম না। খাওয়ার নাই, বাড়ি ঘরের খবর নাই, আরে বাবা কাজকর্ম বালাইয়া এমন সুন্দর মাহফিল স্বাভাবিকভাবে হই না রে বাজান। আমি যেমনে রুটিনটা করছি এমনি আপনারা বইয়া রইছেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম
জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন। বাজান আমি শেষ বক্তা তো, আমি অনেক চিল্লাইতে পারতাম, কিন্তু একটা মায়ালয় বাড়িতে যান যেন এই মাহফিলটার দোয়ার উসিলা যেন এই এলাকার গুরুস্থানে কবর আযাব আল্লাহ মাফ করে দেন, আমিন করতে গেলে। আর একটা গজলের বই আছে, বইটা নিয়ে আপনার আম্মারে দিবেন, খুশি হইব। আমার এক মুরিদি নিয়ে আইছে 50 টাকা করে বিক্রি করে, একটু সবাই নিয়ে তার আপনার মার কাছে দিবেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। হাত দিলে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল ভাই, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আবার আরো জোরে আল্লাহকে রাখ দিবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইবাদত বাবার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। হায় রে আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? সত্য। দান করলে লাভ আছে না নাই? আছে। মসজিদে গিয়ে পয়সা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় কি যায় না? যায়। আমার দেশের মানুষের কি যে রোগ হইছে, দিন যত যাইতেছে বাজার সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মানুষের সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মহিলার সংখ্যাও বাড়তেছে। এটা কিন্তু সাধারণ আলামত না, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? বাড়ি বাড়ি মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা চলবে, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, মসজিদে গেলে তার ব্যস্ততা বেড়ে যাবে, বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকাবে না। আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত। ঘন ঘন ভূমিকম্প হবে। গতকালও কিন্তু 4.3 ভূমিকম্পে একটা নাড়া দিয়ে গেছে, কেউ টের পাইছেন কিনা আমি জানি না। মায়ানমারে কিন্তু 7 পয়েন্টের উপরে কিন্তু ভূমিকম্প হয়েছে, কিন্তু ইমানদার কেমন জানেননি? আমি দেখছি মায়ানমারে একটা মসজিদে যখন নামাজ পড়তেছে, ওই মুহূর্তে ভূমিকম্প আসছে, ভূমিকম্পে মসজিদ নড়াচড়া করতেছে, একটা মুসলমানও নামাজ ছাইরা পলায়ন করে নাই।
এটার নাম হলো মুসলমান। মুসলমানিত্ব যদি বুঝতে চাও ফিলিস্তিন যাও, দেখো সেহরি নাই, ইফতার নাই, রক্ত মাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়ছে, কথা বলেন ঠিক কিনা? এমন কাজের মুসলমান হইব। আমরা তো গাম জড়াইতে চাই না, গাম জামাত শেষ হয়েছে নাকি কেন আর ভালো করে দেখেন শেষ হয়েছে বাবারে, জামাত শেষ হয়েছে। আপনারা প্রথম শর্ত পালন করছেন, আমরা আর কিছুক্ষণ সামনে যাব। এরপর আমরা এখন কিন্তু ঠিক আছে, আমাদের প্যানেলটা ঠিক আছে না? অনেকে বলছিল যে না ভাই আমার কিন্তু 25-30 মিনিট কথা কিন্তু বলে ফেলছে, এটা কিন্তু ফাঁকে কিন্তু কাজ হয়ে গেছে। কি হয়েছে? আধা ঘন্টা কাজ হয়ে গেছে না? আমরা কি কোনো বাজে কথা শুনছি? প্রত্যেকটা কথা কিন্তু আমি কোট করে বলতেছি, কি কোনো ঘটনা তুলতেছি না। ঘটনা তুললে আমি সময়ের কারণে বুঝাইতে পারতাম না, এই জন্য ঘটনা তুললে মাঝখানে থয়ে দিতাম না। এমন ভাবে ঘাটে ঘাটে নাও লাগাইয়া আমার যুবক ভাইয়ারা, আমি কইতাম পারছি না, মুখটা টান মারছে তোরা তোরাই কষ্ট না। প্রেমের আগুন আমার যুবক ভাইয়েরা, এইগুলো করলে আপনারা মাগরিবের আগে আমার ছাড়তেন, আমি চিনি আপনারা। আমরা যেই বেতাল্লা নবীর জন্য যদি কই যখন জীবন দালা নিকলির বাড়িতে জীবন দালাই হাত দিলে 3 বার কইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি না বলে? আমি বলছিলাম গরম হবো না, পেইন আছে, পেইন, তারপর কথা বলতেছি। মরলে মরব, এই চশমা শুন, তাহিরির ফাঁকি দেওয়া তো সব জিনিস। তোমরা যে চুটকে জুতা হলে যে জিরাফের মতো যাইতেছ, আমি সব দেখতেছি খরগোশের মতো। ইতি শিখছ লালদা করে, লালদা করে আচ্ছা তুই হেরে হেরে সেক রাইস এরা যে সারিস না কইতে গাইছো, তারাইলতে গাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। তা আমার কথা কি খারাপ লাগতেছে আপনার কাছে? তাহলে ফিলিস্তিনে মুসলমানদের ঈমানি চেতনা আছে না নাই? আজকে আমার গাড়ির মধ্যে ড্রাইভার বলতেছে এরা যে কেমন প্রেম, ছোট ছোট বাচ্চাগুলো বোমার সামনে মার 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 কইতে ওই আরেকটা সিনে পুরোনা থেকে ও মাশাআল্লাহ রেজমোলার এলাকা থেকে আইছে না, ও জাতিলা জায়গার মানুষ জায়গা জায়গা সুন্নাত কায়েম করে গেছে। আল্লাহ গাছ লাগাই দিয়ে গেছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক না বেটে? সত্যি করে কইবেন এটা কি আইতেছে নাকি না যাইতেছে? ওহো না আয়ে দূর বেড়াই। আল্লাহ আওয়াজ করেন আল্লাহু আকবার। এখন একটা ইন্টারভিউ নিব, যদি পাস করেন আলহামদুলিল্লাহ। বলেন কয় প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে? হাত তুলে কইলে আমি খুশি হইতাম ইনশাআল্লাহ। তাইলে বুঝা যায় নিকলির বেড়াইতে ওয়াজ বুঝে, খবর পড়ে না খবর বানায়, কথা কোন ঠিক না বেটে? খবর পড়ে না খবর আলহামদুলিল্লাহ কোন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যারা দানশীল তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আর যারা ওই মসজিদের মধ্যে মনটা পড়ে থাকে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর 4 নম্বর হলো ওই ছেলেগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যেই ছেলেগুলা যৌবন বয়সে আমার আল্লাহকে বড় রাইছে বেশি, যৌবন বয়সে যার ইবাদত বেশি, আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা কোন ঠিক কিনা? আর আমরা ফুলাফান্ডিরা আমরা অনেক লোক আছে, দরবারের হিসাব আছে অনেকে। এই যে আমাদের বিরসা হুজুর শফিকুল ইসলাম বিরসা হুজুর, দেখবেন রাজপথ উনাকে পাওয়া যায়, উনি ডাইরেক্ট মুরিদদেরকে বলে দেয় লামো বাতিলদের বিরুদ্ধে কোনো আপোষ নাই, কথা কোন ঠিক কিনা? আমার দরবার ফয়জিয়া দরবার থেকে কোনো আপোষ নাই, মুরিদ আজকে জন মুরিদ করেছে আপনার এলাকায়, ডাইরেক্ট বলছি রে বাবা। এই সব মুরিদের একটা কথা বলছে, যা বাড়া জীবন তুচ্ছ, নবীর মহব্বত আমরা কাছে সবার শ্রেষ্ঠ। ওই জায়গায় যারা টুকা দিবে তাদের হাত আমরা ভেঙে দিব, কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? আরে কথা বলা যাবে? কথা বলা যাবে না। আবার কিছু কিছু লোক আছে
সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ। যদি আপনি বলেন যে হুজুর নিকলি ডাক বাংলার সামনে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হইব, আপনার মুরিদগুলোরে কইয়া দেন, আর সুযোগ পেলে আপনি আইবেন। ওই হিসাব কি জানেননি, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বেশি বাইর না তাক দে গরব হইয়া আহো আও, বেশি বাইর না, দেশ কাল বালা না। সুন্নিরা পিছিয়ে যাওয়ার এক নম্বর কারণ এটা যে আমরা এক মাঠে সবাই মিলে আসতে পারি না। কিন্তু আজকে দেখেন আমরা একটা মহামিলন মেলা হয়ে গেছে। আজকে নিকলির বেড়াইতে দেখাই দিছে আজকে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ডায়াবেটিস বার হইলো মিষ্টি খাওয়া সুন্নত দেলা। ডায়াবেটিস যদি বার হালুয়াটা দেলা খায় আলাই কি তখন সুন্নত তো। আর হকের জন্য যে রক্ত দেওয়া সুন্নত, নবী যে রক্ত মুবারক দিছে, এই সুন্নতটা আদায় করতে গেলে বেশি বাইর না। দেখতাছি এরা সুবিধাবাদ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, ও উম্মত, যৌবনকালে যার ইবাদত বেশি আমার আল্লাহ তার আরশে আজিমিতে ছায়া দিয়ে দিবে। আর 3 নম্বরে হলো আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দে। ধরুন একটা মানুষ দরজা জানালা লাগাইয়া মদের বোতলটা হাতে নিছে, মদের বোতলের ঢাকনাটা খুললা মুখে দেওয়ার সময় সে বলতেছে আমারে কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। এই ডরে যারা মদের বোতল ফলায়া দেয় আল্লাহর ডরে, আল্লাহর ডরে যারা পাপ কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হেদায়েতের মালিক কে? এরপর আমার নবী বলেন আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিজে ছায়া দিবে। ওরা কারা জানোনি? যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে। আরে আমি তাহিরি আপনাদেরকে এমনি ভালোবাসি না, আপনাদের সম্পদ দেখে ভালোবাসি না, একমাত্র আপনার অন্তর নবীর মহব্বত আছে দেইকা আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর মহব্বত আছে দেইকা আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, ফিলিস্তিনকে আমরা তাদের সম্পদ দেখে ভালোবাসি না, ফিলিস্তিনকে আমরা তাদের টাকা পয়সা দেখে ভালোবাসি না, একমাত্র ফিলিস্তিনকে ভালোবাসি, ওরা আমার আল্লাহ এবং নবীরে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন যারা কি করে জানেন? যারা আল্লাহ এবং নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া দয়ালের তোমারি প্রেমেতে গয়া আমার জীবন
বইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না যাহলো হইয়া রে আমার মুর্শিদি নিল আমার মন কাঁদিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আমি যখন দেখবো আপনার মধ্যে টাকা আছে পয়সা আছে কিন্তু নবী নাই আমি বলবো আপনাকে আমার দরকার নাই এই আওয়াজে মানে না হাত তুলা কোন দরকার নাই আর জোরে দরকার নাই কারণ নবীর সঙ্গে আনতা মামা না হাবাবতা এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ নবীর জন্য সম্পর্ক করবে এরা হাসরের ময়দানে আমার নবীর পাশাপাশি থাকবে জুরি জুরি কে সুবহানাল্লাহ বলা যাবে না বলুন আমরা ন্যায় বিচার চাই কি চাই না চাই সুদ খাওয়া চলবে এই যে মুখ বন্ধ কি কিসে সুদ খাওয়া কি চলবে এমনি মাথা লড়াইলে চলতে না ঠুট লড়াই দিব সুদ খাওয়া কি চলবে ঘুষ খাওয়া চলবে নেশা করা চলবে সুদও খাইবেন আবার মসজিদের প্রথম কাতারে যাইয়া বাবা শেষ করে লাই কোন এটা কোনটা গেলে এটা তো সহজ অসুবিধা নেই লাইনে লাইনে লাইন করতো নগদ নগদ হ্যাঁ দিবে ইনশাল্লাহ সবাই দিবে মিনিমাম 50,000 টাকা উঠবে ইনশাল্লাহ মারহাবা জোরে বাপ মার জন্য আজকে শুনেন উঠবেন না একটা লোক ওয়াদা রক্ষা করবেন উঠলে ধরবেন মুরব্বিলে ছেড়ে দিবেন পোলাপান ধরবেন বাকি টাইম বুঝুন আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের আলাদা ড্রেস আছে ড্রেস পরে হুজুরে আলোচনা করবে এই পাকে আপনারা একটু মাঠে চলে যান আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের আজকের ঐতিহাসিক সুন্নি কনফারেন্সে যদি শরীক থাকতে চান যার যার সাধ্য অনুযায়ী আমাদের লোক ঢুকবে ওনাদের হাতে দিয়ে দিতে পারবেন আমি দামপাড়া ইউনিয়ন কমিটির সোহেল ভাই সোহেল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছে আপনার নেতৃত্বে কয়েকজন লোক নিয়ে দ্রুত তাড়াতাড়ি মাঠে চলে নেমে পড়ুন জিকির হবে ইনশাআল্লাহ দামপাড়া ইউনিয়ন কমিটির জিকির হবে ইনশাআল্লাহ সোহেল ভাই দুলাল ভাই আপনারা কইছেন নি এই শুনেন না নামাজের পরে থাকবো নি মানুষ এই নামাজ মাড হইবো নি পড়বেন নি নামাজের পর একটা ফিলিস্তিনি মিছিল হইতো নি ফিলিস্তিনের সমর্থন আমরা দেশবাসীকে জানাই দেই কথা কোন ঠিক না বেটি ব্যানার আসিনি রে ব্যানারলে রাস্তার বাইরে যাবো ইনশাআল্লাহ একবার মেইন রোডে যাবো রাজি আসিনি সবাই ইতিহাস করবে ইনশাআল্লাহ আজকে বিশ্ববাসীকে ভুলিয়ে দিব সারা বাংলাদেশ যেন ফিলিস্তিনে রঙে রঙিন হয়ে গেছে কথা বলতে গেলে আস্তে হ্যাঁ আমার লোকগুলো ভিতরে ঢুকেন একটা লোক হাত খালি দিবেন না 10 টাকা হোক দিয়ে দিবেন আপনারা যদি মাত্র 100 টাকা দেন মিনিমাম 1 লক্ষ টাকা ওঠার কথা সুন্নিরা পিছাই থাকেন না ওরা আয়োজন করছে আপনাদেরকে সাহস দেন একটু সমর্থন দেন একটু সাহস দেন দেন সবাই দেন একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা সবাই সবাই লা ইলাহা লা ইলাহা লা বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হে দয়া করো দয়াল পুরো মনের বাসনা এটা বেশি মানুষ নামেন না বেশি মানুষ নামেন তাহলে তো তাড়াতাড়ি হয়ে যেত ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন, এতক্ষণ ওয়াজ করলাম, একটা মানুষ কানের মাছেও লাগলেন না। যেই মাত্র মাহফিলের জন্য একটু সহযোগিতা চাইলাম, ওরা কিন্তু না করতো। কি রেখে জানেননি, দিছে একমাত্র আপনারা সবাই শরীর থেকে সওয়াবের অংশ নেন। আপনাদের ভালোর লোকে প্রস্তাব করলো, আপনারা ওইটা দূর মানলেন, এটা ঠিক না। যাক, আল্লাহ কবুল করুক, আমিন করুন। দেন এটা দেন, দেন দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই যেন একটু ঘুরে 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 একটু জিকিরের তালে তালে টাকা দেন। আল্লাহ 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 আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ কইরে গেছলাম বাজান যে 7 প্রকার মানুষে আরশের নিচে ছায়া দিব। এর মধ্যে দ্বিতীয় নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। ওয়াজটা কিন্তু ঠিকই ধরছিলাম। এই লাগবে না নাকি? লাগবে না, আপনারা না দিলেও মাহফিল হয়ে গেছে। কিন্তু চেয়েছিলেন যে আপনারা শরীক থাকেন, ভালো কাজে উদ্বুদ্ধ করতে হয়, নাহলে তো বলবো যে আমাদেরকে সুযোগ দিল না। সুযোগ দিয়েছিলাম, আপনারা কাজে লাগান নাই। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তাদেরকে শরীক রেখে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব। ইয়া নবী সালাওয়াতুল্লাহ দরদি ও মায়ার নবীজি আমার ইয়া রাসূলুল্লাহ মদিনার ওলি গনিতে মনে চায় শুধু গুরিতে আশা দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম কে বলে আপনি দূরে আছো গো নিকলি আশেকে দের অন্তরে দেখা দাও নবী গো স্বপনে এ আর আপনার চরণে আন সালাওয়াত ভাইরা আমার, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। এখন পিসা হুজুরের সংক্ষিপ্ত একটু দোয়া করবেন। পাশাপাশি এই দোয়ার পরে আমরা এখানে আসর নামাজ পড়ব। আসর নামাজ পড়ে ফিলিস্তিনের ব্যানার নিয়ে আমরা রাজপথে নামব। সুন্নিরা কখনো থাকে খানকায়, কখনো থাকে রাজপথে, ঠিক কিনা বলেন? এটার নাম ইসলাম। কখনো নরম কখনো গরম, এটার নাম ইসলাম। কখনো আসিদ্দিক আকবর, কখনো ওমরে ফারুক, কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিবারের
নামাজটা পড়ে আমরা বেরিয়ে যাবো। নামাজটা পড়ে বেরিয়ে সবাই লাইন ধরে, যার উজু আছে লাইন ধরে বসেন, যাদের উজু নাই যদি পাশাপাশি ব্যবস্থা থেকে পড়েন না তাই মন করে নিন, ঠিক আছে না? বসেন সবাই। আজানটা দেখুন। নামাজটা আপনি সামনে যান, দোয়া করবেন আর সভাপতি সাহেব দোয়া করবেন।